মনে রাখবেন, শয়তান যত বড় আল্লাহর অস্ত্র তত ছোট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নিজেকে খোদা দাবি করেছিল নমরুদ। কি দাবি করেছিল? রব দাবি করেছিল। শুধু তাই নয়, আল্লাহকে মারতে পর্যন্ত গেছিল। নাউজুবিল্লাহ, আমি যাওয়ার পর বলেন, আল্লাহকে মারতে পর্যন্ত গেছে। কিন্তু সবচাইতে আলেম ওলামা আছেন, তার আগে মশা এই জমিনে ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এক ঝাঁক মশা পাঠায় দিল, তাও আবার ন্যাংরা মশা পাঠায় দিয়ে নাকের মধ্যে ঢোকা ব্রেনে আঘাত করলো। এই নমরুদ তার কর্মচারীর কাছ থেকে, তার চাকরের কাছ থেকে জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলেন না কেন? শয়তান যত বড় আল্লাহর অস্ত্র তত। ফেরাউন রব দাবি করেছিল, ফেরাউন রব দাবি করেছিল। তার সেনাবাহিনীর অভাব ছিল না। তার আর্মি অফিসার, যিনি আর্মির হেড অফিসার, সেনা প্রধান ছিল, তার নাম ছিল হামান। হামান, ফেরাউন আর হলো নমরুদ, এরা হলো গোটা পৃথিবীর জন্য, এরা হলো সিম্বল, প্রতীক। তার মানে ফেরাউনকে পানিতে ডুবাইয়া দিয়া, সুবাইয়া দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে শুটকি বানাইয়া মিশরের পিরামিডে রেখে দিয়া কিয়ামত পর্যন্ত মানুষকে সতর্ক করছেন, ও দুনিয়ার বাসী, দেখো শয়তান যত বড় আমার অস্ত্র তত ছোট। নমরুদকে আমি ন্যাংরা বসা দিয়ে বিদায় করেছি, ফেরাউনকে বিদায় করেছি পানি দিয়া। শুধু তাই নয়, আমার সাথে যুদ্ধ করার জন্য আমার ঘর ভাঙতে এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি নিয়ে এসেছিল, কিন্তু আমি উপরে থেকে ছোট্ট আবাবিল পাখি দিয়ে একদম ধুলির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছিলাম। জোরে বলেন তো এই শক্তি কার? শুধু তাই নয়, এরপরে আসুন বদর প্রান্তরে। হাদিস বুখারী থেকে বলছি, মাজ আর মুআব্বাস 11 বছর আর 13 বছরের দুই ভাই। চাচাকে বিয়ে বলছেন, চাচার নাম আব্দুর রহমান। ইয়া আম্মি আব্দুর রহমান, আর ইনি আমাদেরকে দেখিয়ে দেন আব্দুর রহমান আবু জেহেল কোনটা, আমাদেরকে দেখিয়ে দেন। আবু জেহেলকে দেখায় দেওয়া হলো। ওরা দ্রুত গতিতে ঘাড়ের উপর মেরে ঘোড়া থেকে ফেলায় দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজব দুনিয়ার ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন প্রিয় বন্ধুগণ, নমরুদকে যেমন মশা দিয়ে বিদায় করা হলো, ফেরাউনকে যেন পানি দিয়ে বিদায় করা হলো, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আবাবিলকে বিদায় করে দেওয়া হলো। আজকে আবু জেহেলকে বিদায় করা হয়েছে মাজার মুআব্বাস। পরে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গলা কেটে নিয়েছে। অনুরূপ ভাবে আমাদের দেশেও একজন উত্তরসূরি ফেরাউনের দলেরা ছিল। র‍্যাব তাদের, বিডিআর তাদের, আর্মি তাদের, কিন্তু ছোট্ট ছোট্ট ইউনিভার্সিটির ছাত্ররা, আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আপার জনসাধারণরা রাস্তায় যখন নেমে গেছে গো, তারাও পালাতে বাধ্য হয়েছে। ওই দেশের আবু জেহেল যেমন, এই দেশের এরাও তেমন। প্রাণের ভয়েরা কথা কান কাটা করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, এটা কোনো সাধারণ কিতাব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সব কিছু আমি এখানে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনা আর দীর্ঘ নয়, আমাদের কাছে মেহমান এসে গেছে। আমি একটা লাইনে আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে ফিরে যেতে চাই। মক্কার জামানা যখন নবীকে বের করে দেওয়ার চেষ্টা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওহী আসলো, নবী এখন আপনি চলে যান, মাত্র 8 থেকে 10 বছর পরে আবার আপনাকে এই জমিনের উপর ঘুরায় নিয়ে আসবো। বলেন না কেন সুবহানাল্লাহ। 10,000 সাহাবী, মনে রাখবেন 21 রমজান
10,000 সাহাবী নিয়ে নবীজি যখন মদিনা থেকে মক্কায় ঢুকবেন, 10,000 সাহাবী নিয়ে যখন সর্বপ্রথম বদর প্রান্তরে এবং এই আজকের দিনে 21 রমজান মদিনা থেকে মক্কায় গমন করার সময় 10,000 সাহাবী নিয়ে নবীজি কালো রঙের বা এই কালচে রঙের একদম পাগড়ি পরেছিলেন, কারণ সেখানে গেলে তাদের সাথে মোকাবেলা করা লাগতে পারে, তাদেরকে আমাদেরকে আঘাত করতে পারে। সর্বপ্রথম পাগড়ি পরেছিলেন নবীজি বদরে এবং সেই দিনে। সেই পাগড়িটা আজকে আমরা জুমার মসজিদে এবং নামাজের সময় ব্যবহার করি, কিন্তু এটা এই মানবতার কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন ব্যবহার করার জন্য এটা আমরা ব্যবহার করি না। কথা বলেন না কেন? কাজে আসুন, আমরা আমার আলোচনা শেষ করতে চলেছি। আমির হামজা ভাই অল্পক্ষণের মধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। যে যেখানে আসেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, বা থেকে সিন পর্যন্ত একটা শব্দ মানুষের জীবন প্রয়োজন ছাড়া অন্য কোনো শব্দ নাই। এটা আল্লাহর জবান, এটা এসেছে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন ধারণ করা, লালন করার মধ্য দিয়ে আমাদের জীবন যাত্রাকে সুসজ্জিত করি, কোরআনের রঙে নিজেকে রঙিন করি, আমাদের স্ত্রী পরিবারকে কোরআনকে ঢুকায় দিই। এই কোরআনটা হলো আলো। কোরআন যদি স্ত্রীর মধ্যে ঢুকায়, স্ত্রী আলোকিত হয়ে যায়। কোরআন যদি পরিবারে ঢুকে, পরিবার আলোকিত হয়ে যায়। কোরআন যদি সমাজে ঢুকায়, সমাজ আলোকিত হয়ে যায়। কোরআন যদি রাষ্ট্রে ঢুকায়, রাষ্ট্র জান্নাত হয়ে যায়। একটা দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা এই কোরআনের ছায়ায়, সুশীতল ছায়ায় শামিল হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি। সকলকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলে একসাথে মিছিল দিয়ে যাতে জান্নাতে হাজির হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।